দ্বিতীয় কোন মহিলা আর দুনিয়ায় থাকবে না। এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত একজন ওলি। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি ছিল আরব দেশের মধ্যে। দাওয়াতের কাজ করতে করতে সে ভারত উপমহাদেশে এসেছেন। ভারত উপমহাদেশে আসার পর দাওয়াত দিতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার হাতে? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, তাকে আপনারা চেনেন না কি চেনেন না? নাম শুনেছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দিতে ভারত উপমহাদেশে এসেছেন। আসার পর আল্লাহ তাকে সুন্দর চেহারা দিয়েছেন। এই সুন্দর চেহারা, মানুষ তার চেহারার দিকে দেখে তার অন্তরের মধ্যে এমন মায়া আর মহব্বত জন্মায়া যেত যে তার চেহারা দেখা মাত্রই তারা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, হে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এই যে বড় একটা ঈমানের দৌলত পেয়েছো, এমন একটা দৌলত তুমি বান্দা পেয়েছো, এটা তোমার কারণে না তোমার মা বাবার কারণে? খাজা মুঈনুদ্দিন কিছুই বলে নাই। খাজা মুঈনুদ্দিন না বইলা তার মায়ের কাছে চলে আসছে। রে পদ্মার অন্তরালের মা, দিলের কান লাগায় শুনবেন রে মা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা জগৎ বিখ্যাত একজন ওলি ছিল। বাড়িতে আসার পর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি তার মাকে জিজ্ঞাসা করতেছে, মা, লোকজন আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, শুধু একজন আর দুইজন না, বিধর্মী কালেমা পড়ে আমার হাতে মুসলমান হয়েছে 90 লক্ষ বিধর্মী। আরে মা, এটাকে আমি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির যোগ্যতায় না তুমি মায়ের যোগ্যতা? খাজা মুঈনুদ্দিন আজমিরির মা ডাকতে বলতেছে, ও খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এটা তুমি তোমার বাহাদুরির কারণে হতে পারো না, এটা তুমি তোমার বড়াইত্বের কারণে হতে পারো না। আমি মায়ের কারণে, আমি মায়ের বদৌলতে তুমি একজন জগৎ বিখ্যাত খাজা মুঈনুদ্দিন হতে পেরেছো। মুঈনুদ্দিন চিশতি আজমিরি চিন্তায় পড়ে গেল, তুমি আমার মা হওয়ার পরে কি এমন যোগ্যতা আমার মধ্যে ঢুকায় দিয়েছো? মুঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলতেছে, খাজা মুঈনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমি মা এমন একটা রাত অতিবাহিত করিনি যে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি নাই রে মা। এর পদ্মার অন্তরালের মা, খাজা মুঈনুদ্দিনের মা তার ছেলে খাজা মুঈনুদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, তুমি যেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম, ওই সময় এমন একটা রাত আমি অতিবাহিত করে নেই যে রাত্রে আমি কোরআন তেলাওয়াত করি। মুঈনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা, আর কি এমন যোগ্যতা তোমার মধ্যে আছে যার কারণে আমি মুঈনুদ্দিন এত বড় হয়েছে? মুঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলতেছে, খাজা মুঈনুদ্দিন, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে যখন আমি দুধ পান করাইতে গেছি, ওই সময় ওযু অবস্থায় তোমাকে দুধ পান করাইছিলাম। এমন এক ফোঁটা দুধ আমি মা তোমার মুখে দেই নাই যে সময় আমি মা ওযু ছিল না। এই কারণে খাজা মুঈনুদ্দিন তুমি আজকে এত বড় হয়েছো। এরে পদ্মার অন্তরালের মা, আজকে মা তুমি তোমার সন্তানকে গর্ভে ধারণ করার পর তুমি মা টিভির চ্যানেলের মধ্যে এই যে ভারতের চ্যানেলগুলো মান্দা তুমি দেখো, তুমি মা তোমার গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে তুমি রাস্তাঘাটে বেপরদায় চলো, তুমি মা তোমার গর্ভে সন্তান নিয়ে তুমি বান্দা মানুষকে গালিগালাজ করো। খোদার কসম করে বলি, বান্দা তুমি যদি তোমার সন্তানকে গর্ভের মধ্যে নিয়া
বেপরদায় চলো বান্দা। তুমি যদি তোমার গর্ভের মধ্যে সন্তান নিয়া এই যে টিভির চ্যানেলগুলো দেখো, খোদার কসম করে বলি তোমার গর্ভে থেকে একজন ভালো ব্যক্তি আশা করা সম্ভব না। আপনার গর্ভে থেকে নায়ক সালমান শাহ জন্মগ্রহণ করবে, আপনার গর্ভে থেকে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান জন্মগ্রহণ করবে। এই জন্য আপনার পায়ে হাত রেখে বলি রে মা, সন্তান গর্ভে ধারণ করার পর বেপরদায় কখনো চলবা না, গালিগালাজ করবা না, মানুষকে অন্যায় ভাবে গালি দিবা না। এই জন্য নিজের গর্ভে সন্তান আনার পর বান্দা তুমি আল্লাহর কাছে দোয়া করে ডাক দা, বলবে রে মালিক তুমি আমার এমন একটা সন্তান দান করো, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দাও রে আল্লাহ, যেই সন্তানটা মানুষের মধ্যে দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, যেই সন্তানটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, যেই সন্তানটা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে। এই দোয়া করতে থাকো, একদিন আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার এমন একটা সন্তান আল্লাহ তাক দিবে, যেই সন্তান লক্ষ লক্ষ মানুষের মাঝে দাওয়াত দিয়ে যাবে।